জামাতের রাজনীতিতে বিদায় ঘন্টা বেজে গেছে। জামাতের যেই লাউ সেই কদু। ভবিষ্যতে জামাতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা, রাজনীতিতে তারা টিকে থাকতে পারবে কিনা, আজকের এই ভিডিও দেখলে একদম ক্লিয়ার কাট বুঝতে পারবেন। যারা জামাত সমর্থিত আছেন, যারা জামাতকে ভালোবাসেন, জামাতকে সাপোর্ট করেন, আজকের এই ভিডিও দেখার পরে তাদের হৃদয় ভেঙ্গে একদম খান খান হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা ওই যে জামাত সমর্থক, জামাতের প্রিয় ব্যক্তি যারা আছে তাদেরকে দেখাতে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি কেন বললাম যে জামাতের রাজনীতিতে বিদায় ঘন্টা বেজে গেছে, জামাত যেই লাউ সেই কদু, আসেন তার কিছু প্রমাণ দেই এবং ভবিষ্যতে জামাত রাজনীতি করতে পারবে কিনা সেটাও বলতেছি। কয়েকটা নিউজ আপনারা দেখেন, অনেক গণমাধ্যমে এগুলো প্রকাশ হয়েছে, আমি প্রমাণের জন্য কয়েকটা নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। 4 মে 2026 ঢাকা পোস্টের নিউজ অনুযায়ী জুলাই ওয়ারিয়র্সের 4000 সদস্য এনসিপিতে যোগ দিলেন। জুলাই ওয়ারিয়র্স তো বোঝেন, জুলাই যারা আহত হয়েছে, জুলাই যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন, রাজপথে ছিলেন, তাদের ভিতর থেকে 4000 সদস্য এনসিপিতে যোগ দিলেন। জামাতে যোগ দিলেন না কেন, এটা একটু মনে রাখেন, জামাতে কেন যোগ দিল না এটার উত্তরও আমি আপনাদেরকে দিব। আরো মজার এবং আকর্ষণীয় ঘটনা, জামাতের হৃদয় বিদারক ঘটনা হচ্ছে 5 মে 2026 ইত্তেফাকের নিউজ অনুযায়ী, এটা আপনারা সবাই জানেন, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি আর কি ইত্তেফাকের এই নিউজটা। এখানে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম সহ এনসিপিতে কয়েকশো সদস্য যোগ দিয়েছেন। জামাতের সাবেক আমির, তিনি 2000 থেকে 2016 সাল পর্যন্ত, মানে তার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত জামাতের তৃতীয় আমিরের দায়িত্ব পালন করেছেন এই মতিউর রহমান নিজামী, এবং তার ছেলে নাদিম এসে এনসিপিতে যোগ দিলেন। কেন কেন যোগ দিলেন, এই প্রশ্নের উত্তরগুলা আপনারা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন, আগে এগুলো দেখেন। শুধু তাই নয়, ফরাজি আন্দোলনের অন্যতম নেতা হাজী শরীয়তুল্লাহ, আপনারা সবার যারা হচ্ছে ইতিহাস পড়েছেন নাম জানেন, সে হাজী শরীয়তুল্লাহর বংশধর, তিনিও, মানে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, এই আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এনসিপিতে যোগ দিলেন। ফরাজি আন্দোলনের, ইতিহাসের ফরাজি আন্দোলনের অন্যতম নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর হোসাইন মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি এনসিপিতে যোগ দিলেন। তারা তো জামাতেও যোগ দিতে পারতেন, জামাতের আমিরের ছেলে জামাতে যোগ না দিয়ে এনসিপিতে দিলেন। এই যে অন্যতম ইতিহাসের একজন অন্যতম ব্যক্তি, তার বংশধর এনসিপিতে যোগ দিলেন। জুলাই ওয়ারিয়র্সের 4000 সদস্য এনসিপিতে যোগ দিলেন। এগুলো কি বার্তা দিচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন? বোঝেন নাই? আমি আপনাদেরকে বুঝাচ্ছি। নির্বাচনের আগে আপনারা একটা কথা শুনছিলেন না, -2 ফর্মুলা। -2 ফর্মুলা, এটা মনে করা হতো যে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, বিএনপিকেও রাজনীতি থেকে বিলীন করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাই, বাংলাদেশের জনগণের ভালোবাসায় বিএনপি কিন্তু ক্ষমতায় এসেছে। এখন এই -2 ফর্মুলার মধ্যে বিএনপির জায়গায় জামাত পড়ে গেছে। জামাত পড়ে গেছে কোনো কৌশলে না, জামাত পড়ে গেছে বাংলাদেশের জনগণের আস্থা তারা অর্জন করতে পারে নাই। নির্বাচনের আগে এক একভাবে এক এক রকম কথা বলেছেন, ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন, জামাতকে ভোট দিলে জান্নাতে যাবে, এগুলো মানুষজন ভালোভাবে নেয় নাই। জামাতের নারী নেতৃত্ব হঠাৎ করে বের হয়ে এসে নির্বাচনের প্রচারণা শুরু করলো, আগে যাদেরকে মানুষ চিনত না, এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এই কারণে জামাতকে সাধারণ জনগণ বিশ্বাস করতে পারে নাই, না করার কারণে তারা এই মানে মোটামুটি একটা ভালো অবস্থানে গেলেও সেখান থেকে এখন পিছলে যাচ্ছে। কেন পিছলে যাচ্ছে সেটাও আপনাদেরকে বলতেছি। এখন এই -2 ফর্মুলার মধ্যে জামাত কেন পড়লো? শুধু কি জনগণের আস্থা অর্জন করতে পারেনি সেই জন্য? না, এখানে জুলাই উঠে আসা বৃহৎ একটা শক্তি কাজ করতেছে, কিছুটা এদিক সেদিকের শক্তিও আছে। আপনারা শুনেছিলেন যে ডক্টর ইউনূস নিজেই এই জুলাই আন্দোলনকারীদেরকে বা ছাত্রদেরকে একটা দল তৈরি করতে বলেছে। মানে সেখানে একটা কৌশল ছিল, যা তোমরা দল তৈরি করো, যে করাই হোক তোমাদেরকে ক্ষমতার মসনদে বসানো হবে। সেটা পুরোপুরি সফল হতে পারেনি ডক্টর ইউনূস, কিছুটা সফল হওয়ার কারণে এনসিপির 6 জন নেতা এবং জামাতের প্রায় 68 জন নেতা নির্বাচিত হয়েছে। পুরোপুরি যদি সফলতা পেত ডক্টর ইউনূস, মানে জনগণের যদি একটু বেশি সাপোর্ট থাকতো,
তাহলে ডক্টর ইউনূস জামাত এবং এনসিপি জোটকে ক্ষমতায় বসাইয়া তিনি রাষ্ট্রপতি পদে আসীন হতেন। সেটা পারে নাই, বাংলাদেশের জনগণ সেটা করতে দেয় নাই। এখন দেখতেছে যে জামাত এনসিপি জোট এভাবে ব্যর্থ হয়েছে, জামাতের মধ্যে কিছুটা অশনি সংকেত আছে, জামাতের অতীত ইতিহাস খুব একটা ভালো নয়। এখন কি হবে? জামাতকে আর সামনে নিয়ে আসা যাবে না। আপনারা উপদেষ্টা ওই যে রেদওয়ানা হাসানের কথা শুনছেন না, যে একটা শক্তিকে মেন স্ট্রিমে আসতে দেওয়া হয় নাই, এটা নিয়ে তো তোলপাড় সৃষ্টি হয়েছে। এটার একটা কিছু কারণ আছে। যে শক্তিকে মেন স্ট্রিমে নিয়ে আসতে চাইছিল ডক্টর ইউনূসের সরকার, এটার বিরোধিতা করছে রেদওয়ানা হাসানের মতো কিছু উপদেষ্টারা, যার কারণে ইউনূস সফল হয় নাই। এখন ইউনূস যেহেতু সফল হয় নাই, জনগণেরও সাপোর্ট নাই, এখন এই জামাতের পূর্বের যে একটা অপরাধ আছে 1971 সালে যে অপরাধ, সেই অপরাধকে বিবেচনা করে এই এনসিপি তারা শক্তি বাড়াচ্ছে। আমি আগের ভিডিওতে বলছিলাম যে জামাত থেকে যে কোনো মুহূর্তে সরে যাবে এনসিপি। এনসিপি নতুন দল, এনসিপি নির্বাচন যদি এককভাবে করত তাহলে সিট পাওয়ার সম্ভাবনা কম ছিল, বা এনসিপি যদি এককভাবে নির্বাচন করত, অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে এই এখন যেভাবে দিয়েছে, জোটের শরিক হিসেবে যেভাবে দিয়েছে, এনসিপিকে যদি দিত তাহলে ধরা পড়ার সম্ভাবনা ছিল। জামাত বিদ্রোহ করতো, কারণ জামাত তো জানতো যে কিভাবে কি হচ্ছে, জামাত বিদ্রোহ করতো। সেই ভয়ে এনসিপিকে জামাতের সাথে যুক্ত করে নির্বাচন করিয়ে তাদেরকে কিছু সিট দেওয়া হয়েছে। একবারে ক্লিয়ার কাট এটাই কথা, যে তাদেরকে কিছু সিট দেওয়া হয়েছে। এখন এনসিপিকে ওই পথটা দেওয়া হয়েছে যে পরবর্তীতে তোমরা শক্তি বাড়াও। আবার যারা হচ্ছে আন্দোলনে ছিল বা বড় বড় নেতাদের ছেলে মেয়ে যারা ছিল, তাদেরকেও এখন বোঝানো হচ্ছে যে জামাত কিন্তু আগের অবস্থানে চলে যাবে। জামাত গঠন হওয়ার পর থেকে যে অবস্থানে ছিল, ওই যে নির্বাচন করলে মানে 2-3টা সিট পাইতো, মাঝে মাঝে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাইতো, ঠিক সেইভাবেই আগের পজিশনে জামাত চলে যাবে। বিধায় জামাতে যোগ দেওয়া যাবে না, তাই তারা এনসিপিতে যোগ দিচ্ছে। এবং এনসিপি আগামীতে দেখবেন ভালো একটা অবস্থানে যাবে, জামাতের উপরের অবস্থানে এনসিপি যাবে, আপনারা নিশ্চিত থাকেন। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাতের সাথে এনসিপি থাকবে বলে আমার মনে হয় না। আপনারা কি মনে করেন সেটা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটাই, এনসিপি কে শক্তিশালী করা হচ্ছে জামাতকে মাইনাস করার জন্য। এটা হয় সাধারণ জনগণই করতেছে, জুলাইয়ের যোদ্ধারা করতেছে, জামাতের সাবেক নেতাদের ছেলেমেয়েরা করতেছে, ইতিহাসের অন্যতম ব্যক্তি ফরাজি আন্দোলনের নেতা তাদের বংশধর এই চিন্তাই করছে যে জামাতের সাথে যোগ দেওয়া যাবে, কারণ জামাতের সাথে যোগ দিলে বেশি দিন রাজনীতি করতে পারবে না। এনসিপিতে যোগ দিলে জামাতের যে দুর্নাম আছে, এনসিপির কিন্তু সেই দুর্নাম নাই। এনসিপি জুলাই আন্দোলনের মাধ্যমে উঠে আসছে, এদের রাজনীতি ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। জামাত ঠিক আগের জায়গায় চলে যাবে, কখনো তাদের নিবন্ধন বাতিল হবে। কারণ আপনারা জানেন যে ওই পাকিস্তানের সৈন্যদের দোসর হিসাবে, আমি রাজাকার বললাম না, পাকিস্তানের দোসর হিসাবে তাদের বিরুদ্ধে কিন্তু একটা আইন পাশ করা হয়েছে, সে আইন সংসদে পাশ করা হয়েছে। তো এগুলো নিয়ে জামাতের মানে আজীবন এই দায়ভার জামাতের বহন করতে হবে, এবং বিভিন্ন সময় তাদের উপর চাপ আসবে, তাদের রাজনীতি ঠিক আগের মতোই হবে। এই জন্য নতুন করে জামাতে কেউ যোগ দিতে চাচ্ছে না, তারা এসে এনসিপিতে যোগ দিচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি যে জামাতের রাজনীতি কোন জায়গায় যাচ্ছে, কি অবস্থার মধ্যে যাচ্ছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।